আসসালামু আলাইকুম। আজ তৈরি করে দেখাবো সাবুদানার ভিন্ন ধরনের পায়েস রেসিপি। আর এই পায়েসটা আপনারা যে খুব সহজে তৈরি করে ফেলতে পারবেন। তো আমার তৈরি করতে যা যা লাগছে সেটা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। একটি মিক্সিং বোলের মধ্যে আমি 1 কাপ সাবুদানা নিয়েছি। এই সাবুদানাটা আমি 2-3 বার করে পরিষ্কার পানি দিয়ে আমি বারবার ধুয়ে নেব, যাতে যে ময়লা অংশটা আছে সেটা যাতে বের হয়ে যায়। এই জন্যই বারবার ধুয়ে নিয়ে এইবার সামান্য একটু পানি দিয়ে আমি এই সাবুদানাটা ঢেকে রেখে দেব 10 মিনিটের মতো। এই যে এরকম ধুয়ে নিয়ে এসেছি, এবার আমি ঢেকে রেখে দেব 10 মিনিটের মতো। তারপর 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আমি দেখাচ্ছি, দেখেন সাবুদানাটা কতটা সফট হয়েছে। এই দেখেন, এবার আমি হাতটা দিয়ে ভালো করে মধ্যে নিচ্ছি। এইভাবে ভালো করে মধ্যে নিয়ে এবার আমি রসগোল্লার মতো ছেপ দিয়ে দিব। আমি দেখিয়ে দিচ্ছি। এবার আমি 2 হাতের তালুর সাহায্যে এই যে এরকম করে রসগোল্লার ছেপ দিয়েছি। এইভাবে সব আমি এভাবে তৈরি করে নেব সাবুদানার এই ডেজার্টগুলো। এদিকে আমি একটি ফ্রাই প্যানে 1 লিটার দুধ নিয়েছি। দুধটা আমি জাল করে হাফ লিটারের চেয়েও একটু কম করেছি, যাতে এই ডেজার্টটা খেতে কিন্তু অনেক মজা লাগে। এজন্য এখানে আমি একটা এলাচ দিলাম, স্বাদমতো লবণ এবং গুঁড়া দুধটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে এবার আমি কনডেন্স মিল্ক অ্যাড করলাম। আপনারা এখানে চিনি অ্যাড করলেও হবে। তো এরকম নেড়ে চেড়ে যখন দুধটা এরকম হালকা বলক উঠে আসবে, তখন আমি এই সাবুদানার ডেজার্টগুলো ঢেলে দিব এই দুধের মধ্যে। তো ঢেলে দিয়ে এবার আমি নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে এইবার আমি বলক তুলে নেব। আমি দেখিয়ে দিচ্ছি, দেখেন ডেজার্টগুলো কত সুন্দর হয়েছে। সাবুদানার এই ডেজার্ট আর কিন্তু অনেক সিদ্ধ হয়ে গেছে, মানে একদম পারফেক্ট হয়েছে। এবার আমি চুলা থেকে নামিয়ে নিব। তো একটি প্লেটে আমি ঠান্ডা করে সার্ভ করে নিচ্ছি, যেহেতু এখন ঠান্ডা ঠান্ডা পরিবেশনের পালা। আর এই ডেজার্ট কিন্তু ঠান্ডা ঠান্ডায় মজা লাগে। আর একটি ডেজার্ট তুলে দেখলাম কতটা সফট হয়েছে। আর কিছু পেস্তা বাদাম কুচি এবং কাঠবাদাম কুচি দিয়ে আমি একটু ডেকোরেশন করে নিলাম। সাবুদানার পায়েসটি কেমন হলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।